Assalamu alaikum wa rahmatullah, dear HSC learners. How are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের যশোর বোর্ড 2022 সালে যে প্রিপোজিশন এসেছিল সেটি নিয়ে মূলত কথা বলবো। এখানে আমাকে যেটি প্রশ্ন করা হয়েছে, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশনস। উপযুক্ত প্রিপোজিশন দিয়ে আমাকে এই প্যাসেজটি পূরণ করার কথা বলা হয়েছে। পরীক্ষায় শুধু তোমাদের উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। আরেকটি বিষয় খেয়াল করতে হবে, তোমাদের অনেকের একটি প্রশ্ন হতে পারে যে প্রিপোজিশনটি পারার জন্য আমরা কি করব। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, তোমাদের ইংলিশ গ্রামার বইয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামে একটা চ্যাপ্টার রয়েছে। সেই প্রিপোজিশনগুলো যদি বারবার পড়ো, 6 থেকে 7টা পাতা রয়েছে আর কি, তাহলে আমার বিশ্বাস তোমরা একাডেমিকে যেরকম ভালো করবে, পাশাপাশি তোমাদের চাকরির লাইফেও তোমরা ভালো করবে, কারণ প্রিপোজিশন থেকে প্রশ্ন আসেই। তো চলো আজকে আমরা এই প্যাসেজটি উপভোগ করি। দ্য সিরেমনি বিজ্ঞান অ্যাট। বিজ্ঞানের পরে প্রিপোজিশন হয় অ্যাট, আরম্ভ হওয়া, শুরু হওয়া। বিজ্ঞান অ্যাট 10 AM, অনুষ্ঠানটা সকাল 10টায় শুরু হয়েছিল। আর প্রিন্সিপাল, আমাদের অধ্যক্ষ মিস্টার রহমান, প্রিজাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে ওভার। প্রিজাইডেড ওভার মানে সভাপতিত্ব করা। প্রিজাইডের পর আমার প্রিপোজিশন কি বসাবো? ওভার বসাবো। প্রিজাইডেড ওভার অথবা অ্যাটও বসাতে পারো, অ্যাট দ্য ফাংশন অ্যান্ড দ্য মেম্বার অফ পার্লামেন্ট মিস্টার রেজা। এখানে বলছে যে আর প্রিন্সিপাল মিস্টার রহমান, আমাদের অধ্যক্ষ জনাব রহমান, প্রিজাইডেড ওভার দ্য ফাংশন অর্থাৎ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য মিস্টার রেজা, জনাব রেজা ওয়াজ দ্য চিফ গেস্ট, ছিলেন প্রধান অতিথি। দ্য ফাংশন স্টার্টেড উইথ, আমরা এখানে বসাবো উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হলি কোরআন, অর্থাৎ পবিত্র কোরআন থেকে আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছিল। অন অফ আওয়ার সিনিয়র টিচার্স, এখানে আমরা বসাবো অফ, ডি নাম্বার আমরা বসাবো অফ। অন অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের একজন সিনিয়র শিক্ষক। অন অফ আওয়ার সিনিয়র টিচার্স রেড আউট, ই নাম্বার আমরা বসাবো আউট। রেড আউট মানে পড়া আর কি। রেড আউট দ্য অ্যানুয়াল রিপোর্টটি পড়লেন। দ্য অনারেবল চিফ গেস্ট, সম্মানিত প্রধান অতিথি, ডেলিভার্ড আ ব্রিফ বাট ইন্সপায়ারিং স্পিচ। ড্যাশ এডুকেশন, এফ নাম্বার আমরা বসাবো অন অথবা অ্যাবাউট এডুকেশন, অন অথবা অ্যাবাউট। অর্থটা দিকে একটু খেয়াল করো কি বলছে। দ্য অনারেবল চিফ গেস্ট, সম্মানিত প্রধান অতিথি, ডেলিভার্ড এ ব্রিফ, সংক্ষিপ্ত বাট ইন্সপায়ারিং স্পিচ, কিন্তু অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছিলেন কিসের উপরে? ওয়ান অথবা অ্যাবাউট এডুকেশন, শিক্ষার উপরে। হি অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, তিনি শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে উপদেশ দিয়েছিলেন টু বি রেগুলার ড্যাশ দ্য ক্লাস, জি নাম্বার আমরা বসাবো ইন দ্য ক্লাস। অর্থাৎ তিনি ছাত্রছাত্রীকে উপদেশ দিয়েছেন টু বি রেগুলার, নিয়মিত হওয়ার জন্য, ইন দ্য ক্লাস, ক্লাসে। অ্যান্ড অ্যাটেন্টিভ ড্যাশ স্টাডিজ, অ্যাটেন্টিভ টু, আমরা এইচ নাম্বারে বসাবো টু। অ্যাটেন্টিভের পরে প্রিপোজিশন হয় টু, অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ দেওয়া আর কি। টু স্টাডিজ অ্যান্ড টেক পার্ট ড্যাশ দ্য মুভমেন্ট, ইন দ্য মুভমেন্ট। টেক পার্ট ইন, অংশগ্রহণ করা। টেক পার্ট ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা। টেক পার্টের পরে প্রিপোজিশন হবে ইন। মুভমেন্ট ড্যাশ ইলিটারেসি, এগেনস্ট ইলিটারেসি, অর্থাৎ মূর্খতা, নিরক্ষরতার বিরুদ্ধে, এগেনস্ট। অর্থটা খেয়াল করো, তাহলে কিন্তু বুঝতে সহজ হচ্ছে। অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট এগেনস্ট ইলিটারেসি। এই ছিল আমাদের যশোর বোর্ড 2022 সালের প্রিপোজিশন, যা একেবারে সহজ বাট মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন কোশ্চেন দিস।
আশা করি তোমরা ইতিমধ্যেই এই প্যাসেজটি সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছো। আর তোমরা যখন উত্তর করছো তখন নিজেরাই প্রথমে পজ করে উত্তর করো এবং আমার সাথে পরে মিলিয়ে নাও, তাহলে তোমাদের এই বিষয়টি আরও কনফার্ম হবে আর কি। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।